সো মাঠের দিকে যাচ্ছি। বিশ্বকাপের প্রথম কোনো ম্যাচ দেখতে যাচ্ছি, সুপার এক্সাইটেড। তার মধ্যে আবার বাংলাদেশের খেলা, আরও এক্সাইটমেন্ট কাজ করতেছে। গ্রুপের সাথে যাচ্ছি মোটামুটি, যদিও গ্রুপের সাথে আসলে টিকিট অ্যারেঞ্জ করতে পারিনি, আমাদের টিকিটটা আলাদা পড়ে গেছে। তারপরেও সুপার এক্সাইটেড, বেস্ট উইশেস। জায়গা দেখা যাক কী হয় আজকে ম্যাচে। তো ওটার জন্য ম্যাচেই থাকবো, ম্যাচ থেকে বিভিন্ন আপডেট ইনশাল্লাহ থাকবে। মাঠে দর্শকদের স্বতঃস্ফূর্ত আগমন। রিপোর্টিং চলছে। মাঠে ঢুকে গেছি, পিছনে বিখ্যাত ইডেন গার্ডেন। সবাই বাংলাদেশ থেকে এসছে, এরা বড় একটা গ্রুপ মোটামুটি। যেটা বলছিলাম, ইডেন গার্ডেন 1864 সালে প্রতিষ্ঠিত, অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটা স্টেডিয়াম কলকাতার। বাংলাদেশের খুব একটা সৌভাগ্য হয়নি এই মাঠে খেলার। দুটো ম্যাচ হয়েছে 33 বছরে বাংলাদেশ সুযোগ পেয়েছে বাংলাদেশের ক্রিকেট ক্যারিয়ারে। রোহিত শর্মা 264 ওয়ানডের যে সর্বোচ্চ ইনিংস এই মাঠেই করা। তো আজকে নেদারল্যান্ডের সাথে বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশের। সো দেখা যাক কেমন হয়, কেমন খেলে। প্রত্যাশা তো অনেক বেশি হাই। জলের ভিতরে থেকে যায়। চেক ইন করে ফেলছে। চিল্লাপাল্লা হইতেছে, জাতীয় সঙ্গীতের সময় এখন। প্রথম উইকেটের পতন, তাসকিন খেয়ে দিয়েছে। 3 রানে 1 উইকেট। আম্পায়ার্স কল হবে, আম্পায়ার্স কল। এলবি দিয়ে দিয়েছে, এটা ওটাই যাবে ইনশাল্লাহ। ধোনি ভাই, গিল ভাই, দুইটা ভিরাট ভাই এই জায়গায়। সপ্তম উইকেটের পতন। 230 রানের টার্গেট। তো এখন বোলিংটা ভালোই হলো মোটামুটি। তো দেখা যাক এখন চেস করে আমরা শেষ করতে পারি কিনা। স্টপ লাক। যাক, শেষমেশ হেরে গেলাম। অনেক চেষ্টা করছে, পারল না। পাকিস্তানের সাথে দেখা যাক কি হয়। আসছিলাম আসলে ইডেন গার্ডেনে একটা ম্যাচ উপভোগ করতে, এটা ভালো লাগলো। ম্যাচে ইডেন গার্ডেনটা আসলে সুন্দর, খুবই সুন্দর। এই সৌন্দর্যটা দেখার জন্যই আসা। তাতে বাংলাদেশের ম্যাচটা ছিল বোনাস। জয় পেলে অবশ্যই ভালো লাগতো, পরাজয় হয়েছে খারাপ লাগছে। তো আমার খারাপ তো লাগছেই, বাট সব কিছুর ভিতরে বা বাইরে যাই হোক সমস্যা নাই। আরও বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ সবাই ভালো থাকবেন। শেষ খেলা বের হয়ে গেছে স্টেডিয়াম থেকে।
বুঝছেন, আসল জিনিসটা জানেন না। এটা থেকে বলছিলাম। ওই জায়গা থেকে দুইজন পয়সা ভাই, গেছো কি জন্য জানো? দুজন ভাই 31 তারিখের খেলাও দেখবে পাকিস্তানের সাথে, বাট আমি আর দেখতে পারছি না কারণ আমার ছুটি শেষ। তো মোট কথা হচ্ছে ভালো লাগছে। টোটাল স্টেডিয়ামে সে খেলা দেখার অভিজ্ঞতা, বিশ্বকাপের ম্যাচ সাথে ছিল বাংলাদেশের অংশগ্রহণ। তো যাই হোক, তো শেষ পর্যন্ত জিততে পারেনি আর কি বাংলাদেশ। এত হতাশ না, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। তো ইডেন গার্ডেনটা ভালো লাগলো, মেন কথা। খুবই সুন্দর একটা স্টেডিয়াম, পুরাতন স্টেডিয়াম হলেও সব কিছু গোছালো, সুন্দর। ওয়াশরুমটা ওদের খুবই সুন্দর। আর এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।